আগামী 18 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য শহরে কর্মবিরতির ডাক দিল দার্জিলিং জেলা এনজিপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাব ওনার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। শিলিগুড়ি শহরে টোটোর দৌরাত্ম্য ক্রমশই বেড়ে চলেছে, যেখানে পুর নিগমের তরফে 3850টি টোটো শহরে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে বর্তমান সময়ে টোটোর সংখ্যা অনেক বেড়েছে, যার ফলে সমস্যায় পড়ছেন সিটি অটো চালকেরা। হাইকোর্টের নির্দেশ অনুসারে শিলিগুড়ি শহরের মূল রাস্তায় টোটো চলাচল নিষিদ্ধ রয়েছে, তবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শহরের প্রধান রাস্তায় এমনকি জাতীয় সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে টোটো, যে কারণে সংগঠনের তরফে টোটোর বিরুদ্ধে আগামী 18 জুন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এদিন সংগঠনের তরফে উজ্জ্বল কান্তি ঘোষ বলেন, এর আগেও টোটোর বিরুদ্ধে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছিল, তবে এখনো পর্যন্ত টোটোর বিরুদ্ধে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যে কারণে এবার বাধ্য হয়ে শহরে সিটি অটো চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই বিষয়ে ইতিমধ্যেই দার্জিলিং জেলার জেলা শাসক, মাটিগাড়ার বিডিও, শিলিগুড়ি ট্রাফিক বিভাগের ডিসিপি সহ অন্যান্য আধিকারিকদের চিঠি দিয়ে জানানো হয়েছে। দার্জিলিং ডিস্ট্রিক্ট এনজিপি ফুলবাড়ি ম্যাক্সি ক্যাব সিটি অটো ওনার্স অ্যাসোসিয়েশন, যেটাকে শর্ট ফর্মে আমরা বলে থাকি সেন্ট্রাল কমিটি। আমি সম্পাদক উজ্জ্বল কান্তি ঘোষ। আমাদের আজকে এই বৈঠকের মূল কারণ হচ্ছে টোটো নিয়ে আমরা অনেকবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে চিঠি করেছি। দুদিন আমরা কর্মবিরতিও পালন করেছিলাম নভেম্বরে। তারপরে আমাদেরকে আশ্বাসও দিয়েছিল যে কিছু একটা হবে, আমরা সেটা কিছু দেখতে পাচ্ছি না। সেই জন্য আমরা গভর্নমেন্ট থেকে যে নোটিফিকেশন বেরিয়েছিল, সেই নোটিফিকেশনগুলো ডিএমকে ফলো করতে বলেছে। আমরা সেই নোটিফিকেশনটা যাতে ফলো হয়, আমরা দেখতে পাচ্ছি সেই নোটিফিকেশনগুলো ফলো হচ্ছে না। সেই জন্য আমরা 18/6/2024 তারিখ থেকে আমরা শিলিগুড়ির পরিবহন ব্যবস্থাকে সচল রেখে আমরা কর্মবিরতি পালন করব এবং সেই সঙ্গে এয়ারভিউ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান করে শিলিগুড়ির জনবাসীকে আমরা বার্তা দিতে চাই আমাদের দুঃখ বেদনার কথা। সেটা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আছে লাগাতার চলবে, কিন্তু সিদ্ধান্তর কিছু রদবদল হতে পারে। সেটা অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব। মূল সমস্যা শহরে টোটো শুধু না, শহরে টোটো যেমন আছে, পাশাপাশি এই টোটোর জন্য আমরা যে নতুন গাড়িগুলো নিয়েছি, সেই গাড়িগুলোতে আমরা প্যাসেঞ্জার একেবারেই পাচ্ছি না। যেমন কোর্টমোড় থেকে গজলডোবা চলে যাচ্ছে টোটো, কোর্টমোড় থেকে মিলন মোড়ে চলে যাচ্ছে টোটো, কোর্টমোড় থেকে এনজিপি চলে যাচ্ছে টোটো। তাহলে আমাদের সিটি অটোর কি দরকার? বাগডোগরা, শুকনা সব জায়গায় চলে যাচ্ছে। নট অনলি দ্যাট, 71 নম্বরের যে টোটো, সেই টোটো শিলিগুড়িতে ভরে গেছে। 76 নম্বরের টোটো, সেই নম্বর শিলিগুড়িতে ঢুকছে। নাম্বারবিহীন তো আছেই, সেগুলোকে তো বলার অপেক্ষাই রাখে না। আমরা তো সকালে দেখতে পাই যে কোথাও কোথাও ধরে রেখেছে, বেঁধে রেখেছে, তারপরের দিন থেকে যদি আবার চলে, তা মানে কি বুঝবো আমরা? নিশ্চয়ই কিছু একটা নেগোসিয়েশন হয়ে গেছে। যদি কাউকে পানিশড করে, আজকে যদি পানিশড করে, তাহলে সেকেন্ডে সে নিশ্চয়ই সেখানে যাবে না। সে যদি আবার সেখানে যায়, তার মানে কি তার ইনকামটা যথেষ্টই হচ্ছে।